আমরা সবাই জানি আমরা কোন মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে এখানে একত্রিত হয়েছি। আমরা যদি আইয়ামে জাহেলিয়াতের দিকে তাকাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা তার বুকের উপর পাথর চাপা দিয়েছিল, কিন্তু তাকে মেরে ফেলেনি। আমরা এখন এমন সভ্যতার চরম যুগে বসবাস করছি যেখানে হযরত বেলালের থেকে আরো নিকৃষ্ট অত্যাচার তার প্রতি করা হয়েছে। আমরা জানি না আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কোন ভাষা তারা বুঝেন। আমাদের দেশের মানুষের প্রতিবাদের ভাষা তারা বুঝেন না। আমাদের দেশের মানুষের অনুরোধের ভাষা তারা বুঝেন না। আমার দেশের মানুষের চোখের ভাষা তারা বুঝেন না। আমরা জানি না আর কোন ভাষায় কথা বললে, আর কোন ধরনের তাদেরকে অনুরোধ বিনিময় করলে আমার দেশের প্রশাসন আরো বেশি শক্তিশালী হবে, আরো বেশি অপরাধীদের জন্য উপযুক্ত হবে। আমার দেশের মানুষের যারা অপরাধ করছে, তারা অপরাধ করে করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে, অন্যান্য অপরাধীদেরকে সাহস জুগিয়ে যাচ্ছে। তারা প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে তাদের অপরাধ কর্মকাণ্ডগুলোকে চোখের সামনে, সবার সামনে তুলে ধরা হচ্ছে, কিন্তু আমাদের প্রশাসন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কেন সেই শাস্তির দৃষ্টান্ত স্থাপন করতে পারছে না? কেন পরবর্তীতে কোন অপরাধী অপরাধ করার ক্ষেত্রে 1000 বার সেই শাস্তির কথা ভাবতে পারে, কিন্তু কেন আমাদের প্রশাসন সেই দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে ব্যর্থ হচ্ছে? কোন সমস্যা আপনাদের? কোথায় বাধাপ্রাপ্ত আপনারা? কোন জায়গায় কোন অদৃশ্য শক্তি আপনাদেরকে আপনাদের কাজ করতে বাধা দিচ্ছে? আপনি আমাদের সামনে প্রকাশ করুন যে কোন অদৃশ্য শক্তি আপনাদেরকে আপনাদের কাজ করতে ব্যাহত করছে। যদি আপনার জনবলের অভাব হয়ে থাকে, যদি আপনাদের বিচারক সংকট হয়ে থাকে, তাহলে আপনি নিয়োগের মাধ্যমে সে বিচারক নিয়োগ দেন এবং সেই কাজগুলো, সেই বিচারগুলো দ্রুত বাস্তবায়ন করেন। যে এই অপরাধের একদম এইচডি ফুটেজ সারা দেশের মানুষ দেখতেছে, সেখানে কোন বাধা, কোন বল আপনাদেরকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আপনাদেরকে বাধা দিচ্ছে?